পুড়িয়ে খুনের চেষ্টায় জালে মূল অভিযুক্ত। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার সুমন বন্দ্যোপাধ্যায়। দমদমের বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টার অভিযোগ। ব্যারাকপুর পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়। গতকাল বড়নগর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত সুমন বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর মৃন্ময় ঘনিষ্ঠ বলে অভিযোগ। কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, সুমন বন্দ্যোপাধ্যায়কে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো আর কি অভিযোগে গ্রেফতার করা হলো? দমদমের বেদিয়াপাড়ার যে ঘটনা, রঞ্জিত কর্মকার যে ব্যক্তি যার গায়ে পেট্রোল থেকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ব্যারাকপুর পুলিশ গ্রেফতার করেছে এবং রবিবার সন্ধ্যা নাগাদ ধর্মনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং আগামীকাল আজকে ব্যারাকপুর আদালতে তাকে তোলা হবে, অর্থাৎ আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। এর আগে আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত এই সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ রঞ্জিত কর্মকারের গায়ে যে অ্যাসিড ঢেলে দিয়েছিল সেই ব্যক্তি কি এই সুমন? দেখো, রঞ্জিত কর্মকার তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরে দেওয়ার ঘটনা ছিল এবং এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত অর্থাৎ সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, তাকেই কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে থাকো সুদীপ্ত। মূল অভিযোগ থেকে বাঁচাতে টাকার টোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সুমন ওরফে বাগানের নাম বাদ দিতে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বা কি জানা যাচ্ছে সুদীপ্ত? কি হুমকি দেওয়া হয়েছে, কি চাপ দেওয়া হয়েছে? দেখো, এর আগেই যখন জানা যাচ্ছিল যে তৃণমূল কাউন্সিলর এই মৃন্ময় দাস, তিনি যার বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে কিছু টাকা দেওয়া হয়েছিল এই রঞ্জিত কর্মকারকে, যাতে এই সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগানের নাম যাতে না বলা হয় বয়ানে। এবং সেই কথা যখন উঠে আসছিল, তার ভিত্তিতে যেটা দেখা গেল যে একটা যে তার পরিবার সূত্রে যে ভিডিও আমাদের হাতে এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রঞ্জিত কর্মকার তার হাসপাতালের বেডে শুয়েই বলছেন যে কাউন্সিলর এসেছিলেন এবং আমার হাতে টাকা দিলেন এবং টাকা দেওয়ার পর বাগানের নাম যাতে না বলা হয় সেই রিকোয়েস্ট আমাকে করেছেন। এমনটাই কিন্তু রঞ্জিত কর্মকারকে পরিবার সূত্র থেকে আসা যে ভিডিও, সেই ভিডিওতে কিন্তু বলতে শোনা যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ সুদীপ্ত। রঞ্জিত দেখতে যাচ্ছি তো অনিন্দিতা এসে আমাকে ফোন করলো, কি হয়েছে? আমি তখন কথা বলতে পারছি না, আমি তখন জিজ্ঞেস করে আর ধুলাই 5,000 টাকা দিয়ে কি বলেছে? খবর নাম, এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। আমি 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমি বলছি দেখো, উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেবো, চাই আমার ছেলে বউ সবার নামই বলে দিয়েছি। তখন আগুন ধরিয়েছে খোকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন। আর 5,000 টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। না, তখন আমি বলছি তুমি এরকম কথা বলছো কেন? তখন ওরা তাড়াতাড়ি করে চলে গেছে। আর ভেতরে 8-9 জন ঢুকেছিল। না, 8-9 জন ঢুকেছিল এখানে, যেখানে একজন ঢোকার পারমিশন আছে সেখানে 8-9 জন ঢুকেছিল, তাই তো? তারপরে এরা এসে ওদের তাড়িয়েছে। আচ্ছা, তারপরে ওইদিকে বাইরে তাড়িয়েছে। হ্যাঁ, তখন এসে লাস্টে এসে আমাদের টাকা দিয়ে গেছে। তৃণমূল শ্রমিক নেতাকে বেধড়ক মার। বসিরহাটের ইটিন্ডাঘাট এলাকার ঘটনা। আক্রান্ত ইটভাটার শ্রমিক সংগঠনের সম্পাদক। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কেন এভাবে মারধর করা হলো? কারা মারধর করলো? কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো মিমি, এই যে সত্তর সরকার বলে যে তৃণমূলের শ্রমিক সংগঠনের যে সম্পাদক, যাকে মারধর করা হয়েছে, অভিযোগ যেটা উঠছে যে ভাটা মালিক ইউনিয়নের এক পক্ষ তাকে মারধর করেছে। তার কারণ বেশ কিছুদিন ধরে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এই সত্তর সরকারের নেতৃত্বে শ্রমিকরা আন্দোলন করছিল যে তাদেরকে তাদের মজুরি বাড়াতে হবে, এবং সেই নিয়ে বেশ কিছুদিন ধরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সঙ্গে একটা মতবিরোধ চলছিল। গতকাল রাতে এই সত্তর সরকার যখন বাড়ি ফিরছিল, তখন অন্ধকার রাস্তায় তাকে হঠাৎই মালিক পক্ষে বেশ কয়েকজন তাকে ধরে বেধড়ক মারধর করে এবং রাস্তায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এবং চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে সত্তর সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং তার এখন ক্রিটিক্যাল অবস্থা, এবং সেই অবস্থায় তারা এখন সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বসিরহাট হাসপাতালে।
অন্যদিকে এই ঘটনা কিন্তু তীব্র নিন্দা করেছে কিন্তু যে শ্রমিক সংগঠনের যে জেলার যে সভাপতি ভাস্কর মিত্র, তিনি কিন্তু তীব্র নিন্দা করেছে। এবং অন্যদিকে যে ভাটা মালিকের যিনি সম্পাদক, তিনি কিন্তু বলেছে যে এই ঘটনা প্রচন্ড নিন্দনীয়। তারা অতরিঘই আজকে মিটিং ডেকেছে যে কেন এরকম ঘটনা ঘটেছে, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেমন একদিকে ভাটা মালিক ইউনিয়ন পদক্ষেপ নেবে, অন্যদিকে যেহেতু থানায় অভিযোগ একটা দায়ের হয়েছে সেই জন্য প্রশাসনের ভূমিকা পালন করবে, তার মধ্যে ভাটা ইউনিয়ন কোন রকমে ঢুকবে না। এই ঘটনা নিয়ে কিন্তু সতু সরকার যে ইটিন্ডে ঘাট ভাটা ইউনিয়নের বেলদার ইউনিয়নের সেক্রেটারি মানে সম্পাদক, ওকে এমনভাবে বাঁশ রড দিয়ে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে মালিক সমিতির একাংশের পক্ষ থেকে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরা বুঝতে পারছি না তাকে নিয়ে কি করব। শ্রমিকরা তো সবসময় নিজেদের পেটের ভাতের জন্য লড়াই করে, হয়তো তাদের স্বার্থে কোনো ঘা পড়েছে, তাদের মনে হয়েছে যে শ্রমিকদের এই আন্দোলনকে যাতে মাথাচাড়া দিতে না পারে তার জন্য তারা তার উপরে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে। মালিক সমিতির একাংশই হামলা চালিয়েছে। যে কোনো আক্রমণই ধিক্কারজনক, আমরা এই ঘটনার ধিক্কার জানাই। আমরা মালিক সমিতিগতভাবে ইটভাটা মালিক সমিতিগতভাবে আগামীকাল আমরা এমার্জেন্সি মিটিং ডেকেছি এবং আমরা আহত শ্রমিকের পাশে থাকবো, কারণ শ্রমিক মালিক আমরা দুজনেই পাশাপাশি বসবাস করি। কোনো এক ভাটা মালিক যদি এটা করে থাকে আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কালী পুজোর বিসর্জন শেষে মদ্যপদের দাপাদাপি, ফাটানো হয় নিষিদ্ধ শব্দবাজি। এর প্রতিবাদ করেন পুলিশকর্মীর স্ত্রী এবং মেয়ে, আর তাতেই তুলকালাম, গালিগালাজ, মারপিট, চুলোচুলি বাদ যায়নি কিছুই। পানিহাটির ঘটনায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশকর্মীর স্ত্রী এবং মেয়ে। গভীর রাত, এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন এক ব্যক্তি, এরপর মদ খাচ্ছেন মহিলাও। এখানেই শেষ নয়, আবাসনের সামনে ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। এই আবাসনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন এক পুলিশ কর্মী। তিনি তখন ডিউটিতে। শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন তার মেয়ে এবং স্ত্রী। এরপরেই শুরু হয় গালাগালি। ফ্ল্যাট থেকে বেরোতেই ঝামেলা বাড়ে, শুরু হয় হাতাহাতি, মার পাল্টা মার। উত্তর 24 পরগনার পানিহাটির দক্ষিণ পানশিলা এলাকার ঘটনা। এখানে গত বৃহস্পতিবার কালী ঠাকুরের বিসর্জন হয়। সব মিটতে মিটতে গভীর রাত। অভিযোগ, তখন প্রায় 2টো। মদ খেয়ে বেশ কয়েকজন তাণ্ডব শুরু করে, দুম দাম করে বাজি ফাটাতে থাকে। এই নিয়ে শুরু হয় বচসা। তার থেকে মারপিট, চুলোচুলি। এই ঘটনায় খড়দা থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন পুলিশ কর্মীর মেয়ে এবং স্ত্রী। কিছু বাইরের পাড়ার লোকরা এসে বোম বাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে। তো আমাদের ফ্ল্যাটের থেকে 2-3 জন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয়। খুব পোলাইটলি, খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক। আর ওরা খুব অ্যাগ্রেসিভ ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো, আরো বোম ফাটাবো, এখানেই বোম ফাটবে, কে কি করবে দেখে নেবো। তো আমরা নিচে নেমে যাই, নিচে নেমে গিয়ে যখন আমরা বলি, ফট করে আমার গায়ে হাত দিয়ে দেয়। আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না, আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি, আমি ওনার গায়ে হাত দিই। বেপাড়ার কিছু ছেলে, ইন্দ্র দাস আর পৃথ্বিয়া চৌধুরী, প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ খাচ্ছিল। রাত তখন 2:15 থেকে 20 হবে। সেই জন্য আমি প্রতিবাদ করি। হ্যাঁ, আমরাও মেরেছি। একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে, ছেড়ে দেবো? আর 3টা 3:30 অব্দি বোম ফাটিয়ে গেছে। এই কলকাতা পুলিশের বাচ্চা, নিচে নাম, দম থাকলে নিচে নাম, অশ্লীল ভাষায়। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ফের খেলা হবে 26-এ, পশ্চিমবঙ্গ জুড়ে খেলা। ফের অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান। সাঁইথিয়ায় ফুটবল ম্যাচের উদ্বোধনে খেলার বার্তা অনুব্রত মণ্ডলের। 26-এ ইলেকশনের আগে মাঠ পরিষদে এখানে খেলা স্টার্ট করেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা 100 বার হবে এবং আপনারাও খেলবেন, আমরাও খেলবো, সবাই মিলে একসঙ্গে খেলবো
এবং জয়লাভ করব কথা দিয়ে গেলাম। খেলে হারবো না, খেলে জিতবো। 26-এ বুলডোজার খেলা, ফের সুকান্তর বুলডোজার হুঁশিয়ারি। চামড়া তুলে ডুগডুগে বাজানোর হুঁশিয়ারি দিয়ে তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। পাল্টা সুকান্ত মজুমদারকে একহাত কুণালের। সুকান্তর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সরব তৃণমূল নেতা। কিছু মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেবো? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দা স্পট হবে। তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, সামনে থানার সামনে বুলডোজার থাকবে। আর যারা এই ধরনের অপরাধ করবে, বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে। বুলডোজার খেলা হবে, সেই দিন আসছে। তাই তৃণমূল ঘাবড়ে গেছে। আর না এলে কি খেলা হবে সেটা একটু বলে রাখুন। একই সঙ্গে বিজেপি সরকার তো আসবে না, তো সরকার এলে নয় বুলডোজার খেলা হবে এইসব কথাবার্তা বলছেন, প্ররোচনা দিচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন। তো না এলে কি হবে, তো সেইগুলো একটুখানি উনি বলে রেখে দিন। না এলে এইটা হবে, যেগুলো ওনাদের করতে হবে, তো সেগুলো একটুখানি বলে রেখে দিন। দিল্লিতে ফের আক্রান্ত ছাত্রী, কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা। কলেজে যাওয়ার পথে ছাত্রীর উপর অ্যাসিড, মুখ বাঁচলেও অ্যাসিডে ছাত্রীর হাত ক্ষতিগ্রস্ত। দিল্লির ভারতনগর এলাকার ঘটনা। नॉर्मली कॉलेज जा रही थी तो कॉलेज के पास ये इंसिडेंट हुआ, जिनने मतलब हॉस्पिटल में ले गए थे जो लोग थे आसपास। उन्होंने कॉल करा था, सर दोनों हैंड डैमेज है और पेट पे हो गया है। मेरी सिस्टर को छेड़ा जाता था उसके द्वारा, तो वो ना बोला था, मेरी सिस्टर ने उसकी वाइफ को कंप्लेंट करी थी। तो उसी बात पे फिर उन दोनों ने वो मेरी सिस्टर पे चढ़ गए थे। মহারাষ্ট্রে ধর্ষণ আত্মহত্যায় গ্রেফতার এসআই। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক পরিবার, মেয়ের উপর লাগাতার চাপ ছিল অভিযোগ পরিবারের। ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে মেয়ের উপর চাপ। পুলিশ নেতা সহকর্মীদের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। ধর্ষণ আত্মহত্যার তদন্তে সিট গঠনের দাবি পরিবারের। पॉलिटिकल प्रेशर भी था और पुलिस कर्मचारी भी है और उसमें उनका जो मेडिकल स्टाफ है वो भी उसमें शामिल है। तो सभी ने उसको बहुत गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए, जो भी आरोपी वगैरह आते थे वहाँ पे, तो उनके गलत रिपोर्ट बनाने के लिए फिटनेस अनफिटनेस सर्टिफिकेट जो रहता है तो वो गलत देने के लिए उस पर बहुत प्रेशर किया जा रहा था। हमारी मांग सिर्फ इतनी है कि एसआईटी इन्वेस्टिगेशन कमेटी बैठानी चाहिए और उसमें जो भी अध्यक्ष रहेगा तो स्पेशल लेडी ऑफिसर, आईपीएस लेडी ऑफिसर रहना चाहिए और वो भी बाहर का रहना चाहिए। अगर महाराष्ट्र का होगा, पुलिस का होगा, तो उन्हीं को हेल्प कर सकते हैं, इसलिए एसआईटी बैठनी चाहिए।